আচ্ছা বলুন, সাজানো থালায় খাবার খেতে কেমন লাগে? বা সেটা যদি হয় কোনো বাঙালি থালি, বা সেটা সাউথ ইন্ডিয়ান কোনো ডিশ, বা সাউথ ইন্ডিয়ান থালি। কেন এই কথাগুলো বলছি? এই কথাগুলো তো ফুড ব্লগিং তাদের চ্যানেলে বলে, সিনেমা রিভিউ চ্যানেলে এইসব জিনিস। আরে বলছি তার কারণ আছে। তার কারণ কি বলতো? একটাই জিনিস তো, সেটা হচ্ছে সাজানো থালা বলতে সাজিয়ে দেওয়া খাওয়ার, যেটা এক জায়গায় তুমি সবকিছু পেয়ে যাবে। সেটাই তো সৃজিত মুখার্জির সিনেমা। কি করে বললাম? তার কারণ সৃজিত মুখার্জির যত সিনেমা আছে সেই অটোগ্রাফ থেকে একের পর এক সাজিয়ে নাও, যাই দেখবে সেটা একটা সাজানো থালার মতো। যেরকম তোমার চোখের সামনে তুমি সব কিছু পাবে, ভালো মিউজিক, ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভালো গান, ভালো অ্যালবাম, তার থেকে ভালো গল্প, আর তার সঙ্গে সুন্দর একটা স্মুথ স্ক্রিন প্লে। ভাই যা লাগছে! আর তার উপরে এটা কিন্তু হেমলক সোসাইটি নয়, এটা কিল বিল সোসাইটি। এবার ব্যাপারটা কি বলতো? সিকুয়েল নয় কিন্তু সিকুয়েল। কিরকম বলতো? ওই যেরকম কেরালা চ্যাপ্টার আর খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, দুটো আলাদা গল্প, আলাদা ইনভেস্টিগেশন, আলাদা স্টোরি, সবকিছু আলাদা, তবুও একে অপরের সঙ্গে যুক্ত। এটাও ঠিক সেরকম, এটা আলাদা কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত, কিলবিল সোসাইটি আর হেমলক সোসাইটি। এবার কিলবিল সোসাইটি এটা যে মানে যিনি হচ্ছে করেছেন, তিনি হচ্ছেন কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়, ঠিক আছে? এই পরমব্রত আর কৌশানী এখানে, আর সেখানে ছিল পরমব্রত আর কোয়েল। এবার পরমব্রত, কৌশানী, আর এধারে হচ্ছে সৃজিত মুখার্জি। মানে সিনেমাটাকে এত সুন্দর করে ছকে ফেলে বানানো, মানে আমার তো বেশ ভালো লেগেছে। সেটা মিউজিক বলো, অনুপম রায়। এবার অনুপম রায় থাকবে না এটা হয়? অনুপম রায়, সৃজিত মুখার্জি, পরমব্রত, এগুলো না একেবারে পুরো সাজানো থালার মতো একসঙ্গে তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি সেটা তোমার মতো করে সুন্দর করে খাও। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ, কিন্তু এই ধরনের সিনেমা সব সময়ই ওয়ার্ক করে, কারণ গল্প ওরিয়েন্টেড হয়। এগুলো হচ্ছে গল্পের উপর জোর থাকে। এখানে কোনো রকম ওই ঝাঁ চকচকে গান, আইটেম সং দিয়ে কিন্তু চালানো হয় না। এটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে গল্প থাকে, আর সেই গল্পটাকে কিভাবে এক্সিকিউট করতে হবে সেটা সৃজিত মুখার্জির থেকে আর বেটার বাংলায় কে বা পারবে, তাই না? হ্যাঁ, আছে অনেকে, তোমরা বলবে যাদের ফ্যান, তাহলে কি সৃজিত মুখার্জি ছাড়া কোনো নেই, ডিরেক্টর নেই? আরে আছে বস। সৃজিত মুখার্জির ছবিটা একটু আলাদা জোনে কেন পড়ে সেটা তোমরাও আমার থেকে ভালো জানো। এবার কিলবিল সোসাইটি, এটা হচ্ছে কেমন হলো সিনেমাটা? সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে। সিনেমার মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, ব্যাকগ্রাউন্ড গান খুব ভালো। এই সিনেমায় যেভাবে গল্প বলে সেটা খুব ভালো, ইমোশন ওয়ার্ক করে। এখানে গল্প বলার স্টাইল, এখানে পরমব্রতকে একটু আলাদা ভাবে, সেই যে ন্যাড়া মাথা একটা লুক, সেই বুমেরাং থেকে যে আসছে, বুমেরাঙে তো একজন মেয়েকেই ন্যাড়া করে দিল। মানে এই যে জিনিসটা ন্যাড়া মাথায় যে মানে বড় লুকে যে এত সুন্দর লাগে, এটা হেভি জিনিস তো। হেমলক সোসাইটিতে জিতের ক্যামিও, আর কিলবিল সোসাইটিতে অঙ্কুশের। এবার সবাই এইসব ক্যামিও ট্যামিওকে যে যেরকম ভাবে দেখে, এখানে কিন্তু ক্যামিওটা ওয়ার্ক করে। কেন বলছি? দেখো, গল্পের সঙ্গে যাকে যায়, যেভাবে যায়, যেটা যেরকম চাইছে সেটাকে সেভাবে যদি ঠিকঠাক খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে যায় না, মানে পড়ে যায়, তাহলে ব্যাপারটা হচ্ছে বেশ জমে যায়। এই সিনেমার বেলাও তাই হয়েছে। এবার সত্যি বলে সত্যি কিছু নয়, সেই সিনেমাটার পরে তারপর কিলবিল সোসাইটি, এরকম সিনেমায় কিন্তু ব্যাপারটা আবার জমে যাবে। এবার এই ধরনের সিনেমাগুলো না, মানে এদের আলাদা দর্শক আছে। আর দর্শক যেহেতু আলাদা, আর গল্প যেহেতু আলাদা ভাবে বলে, আর এই ধরনের পুরো সিনেমার যেহেতু প্যাটার্ন সেইভাবে মাস কমার্শিয়াল নয়, তাই এই সিনেমার দর্শক নির্দিষ্ট দর্শক। এবার তবুও এই সিনেমা কিন্তু দেখবে সবাই, কারণ এই যে গরমের ছুটি, তারপরে এই গরমের সময়, তারপর পয়লা বৈশাখের ছুটি, এই সময় যেহেতু সিনেমাটা আসছে, তাহলে এই সিনেমা ওয়ার্ক করার ডেফিনেটলি করবে, করা উচিত। তো চলো, দেখা যাচ্ছে নেক্সট ভিডিও। তোমরা দেখতে পারো এই সিনেমাটা যথেষ্ট ভালো, ঠিক আছে? তো নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক থেকে মানে দেখলে গুলিয়ে যাচ্ছে কেন সব। আচ্ছা যাই হোক, ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করো, লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের। আর যারা হচ্ছে সৃজিত মুখার্জি বা অনুপম রয়ের গান বা পরমব্রত এরকম স্টোরি যদি দেখতে চায়, তাদেরকে অবশ্যই শেয়ার করো। এই সিনেমাটা দেখা উচিত, সত্যি ভালো সিনেমা। তো চলো, দেখাচ্ছে নেক্সট ভিডিও।